হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা 6টা বিজনেসের আইডিয়া নিয়ে কথা বলবো, বা 5টা বা 6টা বিজনেসের আইডিয়া নিয়ে আমরা কথা বলবো। এবং এইটাই ভিডিও আমরা আজকে নতুন করছি না, এটা সম্ভবত 4th ভিডিও যেটা আমরা বিভিন্ন বিজনেসের আইডিয়া নিয়ে কথা বলছি। এবং আগের 3টা ভিডিওতে যেই ফরম্যাট ছিল, এই ভিডিওর ফরম্যাটও এক্স্যাক্টলি সেম। আমরা চেষ্টা করবো একদম কমন যেসব ব্যবসা, চায়না থেকে কিছু একটা এনে বিক্রি করো, ওই ধরনের ব্যাপার অ্যাভয়েড করতে আমরা কিছু ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, যেই বিষয়ক কাজকর্ম বাংলাদেশের মার্কেটে খুব একটা হচ্ছে না। এবং আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে এর প্রত্যেকটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করতাম, কারণ এর প্রত্যেকটাই পোটেনশিয়াল আছে বলে আমার মনে হয়। ফার্স্ট এটা হলো স্টার্ট আ মার্চ সাপোর্ট ফর ইউটিউবার এবং ফেসবুকে যারা ভিডিও আপলোড করে তাদের কি বলে আমি জানি না। সো বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা আস্তে আস্তে অনেক জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের মার্কেটে। কন্টেন্ট ক্রিয়েটরদের ইনফ্লুয়েন্স বাড়ছে, এবং যতই কন্টেন্ট ক্রিয়েটরদের ইনফ্লুয়েন্স বাড়বে, এই কন্টেন্ট ক্রিয়েটরদের পাওয়ার বাড়বে জিনিসপত্র বিক্রি করার। এবং যতই এই কন্টেন্ট ক্রিয়েটরদের পাওয়ার বাড়বে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খুব ভালো বিজনেসম্যান হবে না। তারা নিজেরাই ব্যবসা করতে পারবে না, বা তারা এই ব্যবসার হ্যাসেলটার মধ্যে যেতে চাবে না। যেহেতু তারা যেতে চাবে না, আপনার এখানে সুযোগ আছে একটা সাপোর্টিং কোম্পানি দাঁড় করানোর, যেই সাপোর্টিং কোম্পানিটার কাজ হবে এই ইউটিউবারগুলোকে বা এই ফেসবুকে ভিডিও আপলোডারগুলোকে হেল্প করতে, তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিস সেল করতে। এবং এই বিষয়ক সবচেয়ে সহজ সলিউশন যেটা, সেটা হলো স্টার্ট আ মার্চ সাপোর্ট বিজনেস। আপনার টি শার্ট হবে, আপনি ডেলিভারি দিবেন, ওই ইউটিউবার ডিজাইন দিবে আপনাকে, এবং ওই ইউটিউবার বিক্রি করবে। সো আমি যদি খুব সহজ করে বলি, আপনার কাজ যেটা হবে সেটা হলো আপনার একটা গার্মেন্টসের সাথে কন্ট্রাক্টে যেতে হবে, বা আপনার যদি নিজের গার্মেন্টস থাকে বা নিজের জিটিজি প্রিন্টার যা যা বলে ওগুলো যদি আপনার থাকে তাহলে তো খুব ভালো ব্যাপার। আপনার একটা গার্মেন্টসের সাথে কন্ট্রাক্টে যেতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমি তোমার কাছ থেকে টি শার্ট বানায় নিব। তারপর আপনার যেটা করতে হবে, আপনার একটা ব্যবসা দাঁড় করাইতে হবে। সো একটা ওয়েবসাইট, একটা সোশ্যাল পার্সোনা, প্রোফাইল, এভরিথিং যেগুলো লাগে ব্যবসার, ওগুলো সব দাঁড় করাইতে হবে। করানোর পর আপনার কাজ যেটা হবে, আপনার ইউটিউবারদের কাছে যেতে হবে। ইউটিউবাররা সবাই খুব বেশি রেসপন্সিভ। প্রত্যেকটা ইউটিউবারের অ্যাবাউটে গেলেই আপনি তাদের ইমেল পেয়ে যাবেন, এবং তাদেরকে ইমেল করলে তারা মোটামুটি 2-1 দিনের মধ্যেই রেসপন্ড করে। তাদের সবাইকে ইমেল করে আপনি বলবেন, আমি একটা মার্চ সাপোর্টের ব্যবসা দাঁড় করিয়েছি, তোমার যেটা করতে হবে তুমি ডিজাইন করো। তোমার অডিয়েন্স কীরকম টি শার্ট পছন্দ করবে এটা তোমার থেকে ভালো কেউ জানে না। যেমন আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমি জানি মনে মনে যে আমি যদি এখানে একটা হাসেল লেখা টি শার্ট বেচি তাহলে আমার অডিয়েন্স বেশি কিনবে, কিন্তু আমি যদি এখানে একটা অ্যাভাদা ক্যাডাভরা লেখা টি শার্ট বেচি তাহলে আপনার কেনার সম্ভাবনা একটু কম, বিকজ আপনি হয়তো হ্যারি পটারের অত বড় ফ্যান নাই হইতে পারেন। আমার চ্যানেল হ্যারি পটারের ফ্যানদের জন্য না। তো প্রত্যেকটা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর জানে তাদের অডিয়েন্স কীরকম। আপনার ওইখানে ক্রিয়েটিভিটি ফলানোর কোনো দরকার নেই। আপনি ওই ইউটিউবারগুলোকে বলবেন, তোমার অডিয়েন্সের জন্য তুমি টি শার্টের ডিজাইন করো, তোমার ডিজাইন হয়ে গেলে তোমার ডিজাইন আমাকে দাও। বা আপনি যদি আরও এক স্টেপ আগায় যেতে চান, আপনি বলতে পারেন আমার ডিজাইনার আছে, তুমি আমার ডিজাইনারের সাথে বসো, কীরকম কন্টেন্ট কীরকম ডিজাইন হলে ভালো হবে আমাকে বলো, আমার ডিজাইনার ডিজাইন করে দিবে। যখন ডিজাইন রেডি হয়ে যাবে আপনি বলবেন যে হ্যাঁ এখন ডিজাইন রেডি হয়ে গেছে, আমি এইটার 200 পিস বানাবো, 100টা মিডিয়াম, 50টা লার্জ, 50টা স্মল আমি বানাবো। তুমি এখন ইউটিউবার, তুমি তোমার অডিয়েন্সের কাছে এটা প্রমোট করো। এই হইল লিঙ্ক, এই লিঙ্ক থেকে কিনতে পারবে। লিঙ্ক কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্ক থেকে কিনতে পারবে। এবং যখন বিক্রি হবে আপনি ইউটিউবারকে 30-40% দিবেন, ডিপেন্ডিং অন কত বড় ইউটিউবার, কত ইনফ্লুয়েন্স ইত্যাদি ইত্যাদি। বেসিক্যালি এটা একটা টি শার্টের বিজনেস, বাট আপনি কোনো মার্কেটিং করবেন না কখনো। মার্কেটিং করবে কন্টেন্ট ক্রিয়েটররা, এবং আপনি অলরেডি জানেন ওই কন্টেন্ট ক্রিয়েটরদের একটা এক্সিস্টিং অডিয়েন্স আছে যারা কিনতে চায় এই ধরনের জিনিসপত্র। সেকেন্ড আইডিয়াটাও না ইউটিউবারদের জন্য। সরি আমি বেশি ইউটিউবার রিলেটেড আইডিয়া বলে ফেলতেছি, বাট সেকেন্ড আইডিয়াটাও ইউটিউবারদের জন্য। এটা নিয়ে আমরা আসলে একটা পডকাস্টে কথা বলেছিলাম। আপনারা যারা ট্রাইনোমিয়াল পডকাস্ট দেখেন তারা হয়তো দেখেছেন অলরেডি। বাংলাদেশের মার্কেটে না ভালো কোনো পিও বক্স সলিউশন নাই, যেটা বিদেশের মার্কেটে আছে। আপনি যদি একটা ইউটিউবারকে কোনো জিনিস পাঠাতে চান, তাহলে কিভাবে পাঠাইতে হবে আপনি আসলে খুব সহজে এটা ফিগার আউট করতে পারবেন না, স্পেশালি যদি আপনি একটা স্মল স্টার্ট আপ হন। আপনি যদি একজন গ্রামীণ ফোন হন, বা আপনি যদি একটা বাংলা লিঙ্ক হন, সেই ক্ষেত্রে আপনি মোটামুটিভাবে যেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছাতে চান আপনি পৌঁছাতে পারবেন, আপনার তেমন কোনো সমস্যা হবে না, আপনার কন্ট্যাক্টস অনেক বেশি। বাট আপনি যদি একটা ছোট মম অ্যান্ড পপ শপ হন, একটা ছোট ব্র্যান্ড হন, ছোট একটা স্টার্ট আপ, ছোট একটা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম বিজনেস পেজ হন, সেই ক্ষেত্রে একটা বড় ইউটিউবারের কাছে পৌঁছানো, তাদের কাছে আপনার স্যাম্পল পাঠানো, এই ধরনের কাজকর্মগুলো করা আপনার জন্য বেশ অনেক কঠিন। তো এই কন্টেন্ট ক্রিয়েটর এবং বিজনেস, এই দুইটার মধ্যে একজনকে থাকতে হবে যে একটা পিও বক্স হিসেবে কাজ করবে। আমার কাছে যদি কেউ একজন আজকে, যেমন আমি আপনাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আমাকে গত মাসে একজন নক করেছেন যে আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনারকে আম পাঠাইতে চাই, আমি রাজশাহীতে থাকি, আপনার কন্টেন্ট অনেক ভালো লাগে ইত্যাদি ইত্যাদি, আমি আপনাকে আম পাঠাইতে চাই, আপনার বাসার ঠিকানাটা দেন, আমি আম পাঠাবো। আমি এরকম কাউকে কোনোদিনও আমার ঠিকানা দিব না, যদিও আমার ভালো লেগেছে যে একজন আমাকে কিছু পাঠাইতে চায়, এরকম রিকোয়েস্ট প্রায়ই আসে, বাট আমি কখনো কাউকে আমার বাসার ঠিকানা দিই না, বিকজ
আমার বাসার ঠিকানা আমি কাউকে কেন দিব, আমার দিতে ইচ্ছা করে না। তো এইরকম সিচুয়েশনে পিও বক্সের কনসেপ্টটা চলে আসে। আপনার কাজ হবে একটা মিডলম্যান হিসেবে কাজ করা। আপনার কাছে কোম্পানিরা জিনিসপত্র পাঠাবে, আপনি ইউটিউবারকে ডেলিভারি দিবেন তারপরে জিনিসপত্রগুলা। আপনার কাছে সব ইউটিউবারের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, সবার বাসার অ্যাড্রেস আপনার কাছে থাকবে, সবার জন্য আপনার আলাদা আলাদা পিও বক্স টাইপ সলিউশন থাকবে। কোম্পানিরা আপনার কাছে জিনিস পাঠাবে, আপনি ইউটিউবারের কাছে জিনিস পৌঁছায় দিবেন। আপনি টাকাটা ইউটিউবারের কাছ থেকেও নিতে পারেন, ইউটিউবার আপনাকে প্রত্যেক মাসে 500, 1000, 2000 টাকা দিবে যাতে করে আপনি তাদের এই পরিবহনটা করে দেন, একটা সাবস্ক্রিপশন টাইপ ফি হবে। অথবা আপনি চাইলে এই টাকাটা কোম্পানির কাছ থেকেও নিতে পারেন। কোম্পানি আপনাকে বলবে যে অমুক ইউটিউবারের কাছে আমার জিনিসটা পৌঁছাইতে হবে, আপনি কোম্পানিকে বলবেন যে হ্যাঁ কোনো সমস্যা নেই, আমাকে 2000 টাকা দাও, তোমার জিনিস আমাকে পাঠিয়ে দাও, আমি মেক শিওর করবো আগামী 10 দিনের মধ্যে তোমার এই জিনিসটা তোমার পছন্দের ইউটিউবারের কাছে যেন পৌঁছায় যায়। আপনি যদি খুব গ্রিডি হন, খুব একটা খারাপ আইডিয়া না, আপনি দুই পক্ষ থেকেই টাকা নিতে পারেন। ইউটিউবারের কাছ থেকেও টাকা নিতে পারেন পোস্ট বক্স সার্ভিসটা দেওয়ার জন্য, কোম্পানির কাছ থেকেও টাকা নিতে পারেন যাতে করে ওই কোম্পানি যে ইউটিউবারের কাছে পৌঁছাতে চাচ্ছে তার কাছে তার প্রোডাক্টটা সে খুব সহজে পৌঁছাতে পারে। ইনিশিয়ালি আপনার দুই পক্ষকেই জিনিসটা ফ্রি দিতে হবে, বাট যখন আপনার একটা ব্যাংক অফ ক্রিয়েটর হয়ে যাবে, যখন আপনি বলবেন যে আমার কোম্পানিতে বাংলাদেশের এই 100টা ইউটিউবার বা এই 100টা ইনফ্লুয়েন্সারের অলরেডি অ্যাকাউন্ট আছে, তখন একটা রিপল এফেক্ট অলরেডি ক্রিয়েট হবে। ফার্স্টের 100টা যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তারপরের 500 বা তারপরের 1000 এমনিই চলে আসবে, তখন আর কোনো একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না। থার্ড, এনএফটি, নন ফাঞ্জিবল টোকেন বিষয়ে একটা সার্ভিস আমার মনে হয় বেশ জনপ্রিয় হওয়ার সুযোগ আছে। বাংলাদেশ থেকে করাটা একটু কষ্টকর, যেহেতু বাংলাদেশের ব্লক চেইনের অ্যাভেইলেবিলিটি নিয়ে একটু ঝামেলা আছে, বাট তারপরেও করা যে একদমই যায় না তা না। আপনার একটু ব্রেইনস্টর্ম করতে হবে কীভাবে করা যায়। আমি খুব একটা খুলে বলতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাট করা সম্ভব। ইনফ্যাক্ট আপনি কখনো ক্রিপ্টোকারেন্সিতে হাত না দিয়েও একটা এনএফটি সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারেন, এবং এটা করাটা খুব একটা জটিল ব্যাপার হবে না। এনএফটি কী জিনিস আপনারা যারা জানেন না, নন ফাঞ্জিবল টোকেন নিয়ে আমার একটা বিশাল ভিডিও আছে, আমি এখানে কোথাও দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আপনার কাজ যেটা হবে, আপনি একটা কনসালটেন্ট হিসেবে কাজ করবেন। ফার্স্ট কাজ হলো আপনার এনএফটি বিষয়ক যা জানার আছে দুনিয়ায় সব কিছু জেনে ফেলতে হবে। গুগলের প্রথম 500 পেজে এনএফটি বিষয়ক যত কিছু আছে সব কিছু আপনার পড়ে ফেলতে হবে। যখন আপনি একজন এনএফটি এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার কাজ হবে আপনি আর্টিস্টদের কাছে যাবেন, চারুকলায় যাবেন, বা আমাদের আশপাশে যত আর্টিস্ট আছে, চারুকলায় হয়তো আমি প্রথম যেতাম, যে বলতাম যে তোমাদের টপ যে 200 আর্টিস্ট আছে তাদের সাথে আমি কাজ করতে চাই, তোমাদের আর্ট আমাকে দিবা, আমি তোমাদের আর্ট বিক্রি করার চেষ্টা করব, যখন বিক্রি হবে আমার সাথে তোমার 50-50, আমি 50% রাখবো কমিশন হিসেবে, তুমি 50% পেয়ে যাবা ক্রিয়েটর হিসেবে। তোমার কিছু করতে হবে না, তুমি শুধু আঁকবা। ডিজিটাল আর্ট হইতে হবে অবশ্যই, যেহেতু এনএফটি, বাট তুমি শুধু আঁকবা, তোমার আর কিছু করতে হবে না। আই এম ইউর কনসালটেন্ট, আমি বেচবো, তোমার আর আমার 50-50 শেয়ার হবে। সো এটা আমার মতে খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া হওয়ার সুযোগ আছে, যেহেতু এনএফটি মাত্র শুরু হয়েছে পুরো দুনিয়ায়। কম্পিটিশন যদিও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বাট আমরা যদি যে কোনো ট্র্যাডিশনাল মার্কেটের সাথে কম্পেয়ার করি, ধরেন একটা ওয়েবসাইট বানাইলে কেমন হয়, ওটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, দুনিয়ায় যত ওয়েবসাইট আছে তার থেকে দুনিয়ায় কোটি 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 সংখ্যক কম পরিমাণ এনএফটি রিলেটেড কম্পিটিশন। সো এদিকে ভালো করাটা একটু বেশি সহজ বলে আমার মনে হয়। বেশ ইন্টারেস্টিং আইডিয়া, চাইলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে দেখতে পারেন। এই যে বিভিন্ন মানুষকে হেল্প করা রিলেটেড যে ব্যবসা, এই ব্যবসাগুলো না খুব একটা সেক্সি টাইপ ব্যবসা না। এই ব্যবসাগুলা খুব একটা লুক্রেটিভ মনে হয় না, যে আমি একটা মার্কেটিং এজেন্সি দিব, আমি ইউটিউবে এসে কথাবার্তা বলবো, ওই ধরনের যে একদম গ্ল্যামারাস ব্যবসা, এই ব্যবসাগুলো ওরকম গ্ল্যামারাস ব্যবসা না। বাট আপনি যদি বড়লোক হইতে চান, তাহলে নন গ্ল্যামারাস ব্যবসাগুলো আসলে খুব ভালো আইডিয়া করার জন্য, ওগুলো আপনার বড়লোক হওয়ার সম্ভাবনাটা বেশ বেশি। এটা আমি এই জন্যই বলতেছি, কারণ এর পরের যে ব্যবসার আইডিয়াটা নিয়ে আমি কথা বলবো, ওইটাও একটা নন গ্ল্যামারাস ব্যবসা। এটা হলো, আপনারা যদি গিনেসের ওয়েবসাইটে যান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের, গিনেস বিআর না, ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে যদি আপনারা যান, আপনারা দেখতে পারবেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কীভাবে অ্যাচিভ করা যায় এই বিষয়ক ডিটেল গাইডলাইন ওখানে দেওয়া আছে। দুইভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। আপনি চাইলে $5 দিতে পারেন, সেক্ষেত্রে 12 সপ্তাহের মধ্যে আপনাকে জানাবে যে আপনি যে রেকর্ডটা ভাঙতে চান ওটার জন্য আপনি এলিজিবল নাকি। অথবা আপনি যদি $700 বা $800 দেন, সেই ক্ষেত্রে আপনাকে 1 সপ্তাহের মধ্যে জানাবে যে আপনি আসলে এলিজিবল নাকি, যে রেকর্ড আপনি ব্রেক করতে চাচ্ছেন ওই রেকর্ড ব্রেক করার জন্য অ্যাটেম্প্ট নিতে। এই পুরো ব্যাপারটা না খুব বেশি মানুষ আসলে জানে না, যে আমি কীভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার অ্যাটেম্প্ট নিব, কি করতে হবে, আসলে কোন জায়গায় যাইতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে খুব মানুষজন ক্লিয়ার না। যেখানেই আপনার সুযোগ, ঠিক যেভাবে এনএফটিতে আর্টিস্টরা জানে না কিভাবে তাদের আর্ট বিক্রি করতে হবে, এখানেও ব্র্যান্ডরা জানে না কিভাবে তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অ্যাপ্লাই করবে। আপনি একজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্পেশালিস্ট বা কনসালটেন্ট হিসেবে মাঝখানে থাকবেন, যার কাজ হবে
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লিকেশন করার জন্য যা যা করা দরকার সব কিছু করতে ব্যবসাগুলোকে হেল্প করা। সো আপনি বিভিন্ন ব্র্যান্ডের কাছে যাবেন, ব্র্যান্ডের কাছে যেয়ে বলবেন তুমি সামনে অমুক দিবস আসছে, এই দিবস উপলক্ষে তুমি এই রেকর্ডটা ভাঙার চেষ্টা করলে কেমন হয়, আমার মনে হয় এই রেকর্ডটা ভাঙার চেষ্টা করলে ওটা খুব সুন্দর একটা মার্কেটিং প্লে হওয়ার সুযোগ আছে। সে যখন বলবে যে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো আইডিয়া, তুমি কত নিবা, আপনি তখন বলবেন আমি আমার কনসালটেন্সি ফি হিসেবে আমি 30,000 টাকা চার্জ করবো, বা 1 লাখ টাকা চার্জ করবো, বা 50 লাখ টাকা, আপনার হিসাবে আপনি ঠিক করবেন, বা আপনি মার্কেট যাচাই করে দেখবেন মানুষ আসলে কত দিতে রাজি, এবং তারপরে আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে চলে যাবেন, পুরো ব্যাপারটা অ্যানালাইজ করবেন ওই কোম্পানির জন্য কোন ধরনের রেকর্ড ভাঙাটা ফিজিবল, কয়টা ওই রকম রেকর্ড আছে, সব হিসাব নিকাশ করে অ্যানালাইসিস করে আপনি ওই কোম্পানিকে বলবেন যে হ্যাঁ আমি সব কিছু হিসাব নিকাশ করে দেখছি, এই রেকর্ডটা ভাঙতে গেলে আমার মতে তোমার বেস্ট চান্স আসলে অন্যান্য রেকর্ডের তুলনায় এই রেকর্ডটা ভাঙার অ্যাটেম্প্ট নিলে সফল হওয়ার। বুঝতে পারছি আমি নিশ্চয়ই আমি কি বলতেছি। এই ধরনের বিটুবি টাইপ সার্ভিসগুলো না, আমি জানি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি ছোট করে আনার। এই যে বিটুবি টাইপ ব্যাপার, যে একটা বিজনেসের জন্য আমি একটা মিডলম্যান হিসেবে কাজ করব যেন তাদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাচিভ করতে হেল্প করা যায়, বা একটা আর্টিস্টের জন্য আমি একটা মিডলম্যান হিসেবে কাজ করব যেন তাদের আর্টকে আমি এনএফটি হিসেবে বিক্রি করতে পারি, বা আমি একটা ইউটিউবারের জন্য একটা পিও বক্স বা একটা মার্চ সাপোর্ট হিসেবে কাজ করব যেন ওই ইউটিউবারের যে জিনিসপত্রগুলো ওরা বিক্রি করবে ওদের বিক্রির পুরো ব্যাপারটা আমি ফ্যাসিলিটেট করতে পারি। এই বিটুবি ইন্ডাস্ট্রির ভিতরে না খুব বেশি মানুষ বাংলাদেশে এখনও কাজ করছে না, সবাই গ্ল্যামারাস ইন্ডাস্ট্রির পেছনে যাচ্ছে। এই কারণে এই বিটুবিতে একটা বেশ বড় ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়, যেই ভ্যাকেন্সিটাই আসলে আপনার জন্য একটা অপরচুনিটি। প্রত্যেকটা এরকম ভিডিওতে আমি যে কথা বলি ওই কথা বলে আজকের ভিডিও আমি শেষ করব, সেটা হলো এই আইডিয়াগুলো, যে আইডিয়াগুলোর কথা আমি বললাম, এই আইডিয়াগুলো ভালো নাকি খারাপ আইডিয়া এটা বোঝার একমাত্র উপায় হলো আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করে দেখা। যদি আপনি ইমপ্লিমেন্ট করে না দেখেন তাহলে কোনো বিজনেস এক্সপার্ট কুতুব নাই যে আপনাকে এসে বলতে পারবে যে হ্যাঁ এই আইডিয়াটা আসলে ভালো আইডিয়া ভার্সেস এই আইডিয়াটা আসলে খারাপ আইডিয়া। আমরা অনেক দেখেছি, আমরা রেগুলারলি দেখি যে আইডিয়াটা একদম খারাপ মনে হয় ওই আইডিয়ার উপরে একটা $1 মিলিয়ন ব্যবসা দাঁড়ায় যায়, আবার যে আইডিয়া মনে হয় এর থেকে ভালো আইডিয়া পৃথিবীতে কেউ কখনো কোনো দিন শুনে নাই, ওই আইডিয়া নিয়ে ব্যবসা দাঁড় করানোর পর দেখা যায় যে ওই ব্যবসার কোনো আসলে ভাত নাই। সো আপনার ক্ষেত্রে বেস্ট উপায় হবে আশপাশের মানুষের কথা না শুনে নিজে রিসার্চ করে এই আইডিয়াগুলোর মধ্যে থেকে কোনোটা যদি আপনার ভালো লাগে, খুব বেশি গবেষণায় আসলে না যেয়ে ওই আইডিয়াটা অ্যাকচুয়ালি ছোট করে হলে ইমপ্লিমেন্ট করে দেখা। ইমপ্লিমেন্ট করলেই আপনি বুঝে যাবেন যে ওই আইডিয়া ট্র্যাকশন পাচ্ছে নাকি। যদি পায় সেই ক্ষেত্রে আপনি ওটার উপর আরও বিল্ড করতে পারবেন, যদি না পায় সেই ক্ষেত্রে আপনি 7 দিনের মধ্যে জেনে যাবেন যে এই আইডিয়াটা আসলে তেমন কাজ করতেছে না, দেন ইউ মুভ অন টু দ্য নেক্সট আইডিয়া, কোনো সমস্যা নেই। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। এই ভিডিও ভালো লাগলে নিচে অবশ্যই লাইক দিয়ে যাবেন, এবং এই বিষয়ক আমার আরও 3টা ভিডিও আছে, ওই 3টার লিঙ্ক আমি আশপাশে কোথাও দিয়ে দিব, চেষ্টা করবেন ওগুলোও দেখার, তাহলে আপনি আরও অনেকগুলো বিজনেসের আইডিয়া পেয়ে যাবেন। ভালো থাকেন, টাটা।